নমস্কার। ঠাকুরমা স্বামীজির সকল ভক্তকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও প্রণাম। সকলের মা শ্রীমা সারদা চ্যানেলে জানাই সকলকে সুস্বাগতম। আজ পড়ব স্বামীজির স্বামী শিষ্য সংবাদের কিছু অংশ। স্থান বেলুড় মঠ, কাল 1898। শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী জিজ্ঞাসা করছেন স্বামীজিকে, স্বামীজি, ব্রহ্ম যদি একমাত্র সত্য বস্তু হন তবে জগতে এত বিচিত্রতা দেখা যায় কেন? স্বামীজি বলছেন, সত্যই হন বা আর যাই হন, ব্রহ্ম বস্তুতে কে জানে বল। জগৎটাকেই আমরা দেখি ও সত্য বলে দৃঢ় বিশ্বাস করে থাকি, তবে সৃষ্টিগত বৈচিত্র্যটাকে সত্য বলে স্বীকার করে বিচার পথে অগ্রসর হলে কালে একাত্মমূলে পৌঁছানো যায়। যদি সেই একাত্মে অবস্থিত হতে পারতিস তাহলে এই বিচিত্রটা দেখতে পেতিস না। শিষ্য বলছেন, মহাশয়, যদি একত্বেই অবস্থিত হইতে পারিব তবে এই প্রশ্নই বা কেন করিব? আমি বিচিত্রতা দেখিয়াই যখন প্রশ্ন করিতেছি তখন উহাকে সত্য বলিয়া অবশ্য মানিয়া লইতেছি। স্বামীজি বলছেন, বেশ কথা। সৃষ্টির বিচিত্রতা দেখে তাকে সত্য বলে মেনে নিয়ে একত্বের মূলানুসন্ধান করাকে শাস্ত্রে ব্যতিরেকী বিচার বলে। অর্থাৎ অভাব বা অসত্য বস্তুকে ভাব বা সত্য বস্তু বলে ধরে নিয়ে বিচার করে দেখানো যে সেটা ভাব নয়, অভাব বস্তু। তুই ওই রূপে মিথ্যাকে সত্য বলে ধরে সত্যে পৌঁছানোর কথা বলছিস কেমন? শিষ্য বলছেন, আজ্ঞে হ্যাঁ, তবে আমি ভাবকেই সত্য বলি এবং ভাব রাহিত্যটাকেই মিথ্যা বলিয়া স্বীকার করি। স্বামীজি বলছেন, আচ্ছা, এখন দেখ, বেদ বলছে একামেবা অদ্বিতীয়ম। যদি বস্তুত এক ব্রহ্মই থাকেন তবে তোর নানাত্ব তো মিথ্যা হচ্ছে। বেদ মানিস তো? শিষ্য বলছে, বেদের কথা আমি মানি বটে, কিন্তু যদি কেহ না মানে তাহাকেও তো নিরস্ত করিতে হইবে। স্বামীজি বলছেন, তা ঠিক, জড়বিজ্ঞান সহায়ে তাকে প্রথম বেশ করে বুঝিয়ে দেখিয়ে দিতে হয় যে ইন্দ্রিয়জ প্রত্যক্ষকেও আমরা বিশ্বাস করতে পারি না। ইন্দ্রিয়গুলিও ভুল সাক্ষ্য দেয় এবং যথার্থ সত্য বস্তু আমাদের ইন্দ্রিয় মন বুদ্ধির বাইরে রয়েছে। তারপর তাকে বলতে হয় মন বুদ্ধি ও ইন্দ্রিয়র পারে যাবার উপায় আছে। তাকেই ঋষিরা যোগ বলিয়াছেন। যোগ অনুষ্ঠান সাপেক্ষ, হাতে নাতে করতে হয়। বিশ্বাস কর আর নাই কর, করলেই ফল পাওয়া যায়। করে দেখ না কি হয়। আমি বাস্তবিক দেখেছি, ঋষিরা যা বলেছেন সব সত্য। তুই দেখ, তুই যাকে বিচিত্রতা বলছিস তা এক সময় লুপ্ত হয়ে যায়, অনুভব হয় না। তা আমি নিজে জীবনে ঠাকুরের কৃপায় প্রত্যক্ষ করেছি। নমস্কার। জয়তু স্বামীজি মহারাজ। সকলে ভালো থাকবেন।